ভোটের ফলাফল অনেক সময় রাজনীতিকে চমকে দেয়, কখনো জনমত বদলের ইঙ্গিত দেয়, কখনো রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দেয়। কিন্তু কিছু ফলাফল এমন হয় যা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, সরাসরি আইনি প্রশ্নেরও জন্ম দেয়। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের 164 নম্বর বুথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন ঠিক সেই জায়গাতেই পৌঁছেছে। কারণ এখানে শুধু কে জিতলো আর কে হারলো সেই প্রশ্ন নেই, প্রশ্ন উঠছে ভোটের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা, গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থাকে ঘিরে। মাত্র 316 ভোটে হেরেছেন তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি। গোটা কেন্দ্রে লড়াই ছিল কার্যত হাড্ডাহাড্ডি। ভোট গণনার অধিকাংশ সময়ে এগিয়ে থাকার দাবি করছে তৃণমূল, কিন্তু শেষ দফায় গণনার ফল উল্টে যায়। বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া জয়ী হন। সাধারণ পরিস্থিতিতে এটাকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বাভাবিক ফল হিসেবেই দেখা হতো, কিন্তু একটা নির্দিষ্ট বুথের ফলাফল সামনে আসতেই পুরো বিতর্ক অন্য মাত্রা পেয়েছে। তৃণমূলের অভিযোগের কেন্দ্রে রয়েছে 164 নম্বর বুথ, স্থানীয়ভাবে যেটা মুসলিম অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। নির্বাচন কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এই বুথে মোট ভোট পড়েছে 656টা, তার মধ্যে বিজেপি পেয়েছে 637টা ভোট, অর্থাৎ মোট ভোটের প্রায় 97%। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে গিয়েছে মাত্র 5টা ভোট। রাজনৈতিক মহলের একাংশের কাছে এই সংখ্যাটা এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে গত এক দশকের অভিজ্ঞতা বলছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে সাধারণত তৃণমূলের ভোট ব্যাংক যথেষ্ট শক্তিশালী। সেই বাস্তবতায় একটা মুসলিম পাড়ার বুথে তৃণমূল মাত্র 5 ভোট পেল কিভাবে, আর বিজেপি একতরফাভাবে 637 ভোট পেল কিভাবে? এই প্রশ্নই এখন আদালতের দরজায় পৌঁছে গিয়েছে। অবশ্য এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। ভোটের ফল অস্বাভাবিক মনে হলেই তা কারচুপির প্রমাণ হয়ে যায় না। অনেক সময় স্থানীয় সামাজিক সমীকরণ, প্রার্থীর গ্রহণযোগ্যতা, গোষ্ঠীদ্বন্দ্ব, ক্ষোভ বা বিশেষ পরিস্থিতির কারণে অপ্রত্যাশিত ফল আসতে পারে। কিন্তু রাজারহাটের ক্ষেত্রে বিতর্ক আরও বেড়েছে পাশের বুথের ফলাফল সামনে আসার পর। তাপস চ্যাটার্জি তার মামলায় দাবি করেছেন 165 নম্বর বুথেও প্রায় একই ধরনের জনসংখ্যাগত চিত্র রয়েছে। সেখানেও সংখ্যালঘু ভোটারের হার 90%-এর বেশি, কিন্তু সেই বুথের ফল সম্পূর্ণ আলাদা। সেখানে বিজেপি পেয়েছে মাত্র 32টা ভোট, তৃণমূল এবং বাম প্রার্থীরা অনেক বেশি ভোট পেয়েছেন। প্রশ্নটা সেখানেই, পাশাপাশি দুটো বুথ, প্রায় একই ধরনের জনসংখ্যা, একই রাজনৈতিক পরিবেশ, অথচ একটা বুথে বিজেপির পক্ষে 97% ভোট আর অন্য বুথে মাত্র কয়েক ডজন ভোট। এই বিরাট ব্যবধান কি শুধুই রাজনৈতিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? আদালতে এখন মূলত সেই প্রশ্নেরই উত্তর খোঁজা হচ্ছে। কি বলছেন পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি, শুনবো। I placed my case regarding the election counting, counting. There is a various malpractice there. So I pray to the justice, please do needful. Demand is please be recounting at the leadership of the court, honorable court. I placed my case regarding the election counting, counting. There is a various malpractice there. So I pray to the justice, please do needful. Demand is please be recounting at the leadership of the court, honorable court. নির্বাচনের ইতিহাস বলছে অস্বাভাবিক ফলাফল নিয়ে বিতর্ক নতুন নয়। ভারতীয় গণতন্ত্রে ভোটের ফল চ্যালেঞ্জ করে বহুবার আদালতের দ্বারস্থ হয়েছেন প্রার্থীরা। কোথাও পুনর্গণনা হয়েছে, কোথাও ব্যালট বা ইভিএম পরীক্ষা হয়েছে, কোথাও আবার আদালত আবেদন খারিজ করে দিয়েছে। অর্থাৎ আদালতে যাওয়া মানেই অভিযোগ সত্য প্রমাণিত হয়ে গেল এমন নয়, আবার অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যায় না। বিচার প্রক্রিয়ার উদ্দেশ্যই হলো সন্দেহের নিরপেক্ষ পরীক্ষা। রাজারহাট নিউটাউনের ঘটনায় আরেকটা বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তৃণমূলের অভিযোগ সংশ্লিষ্ট বুথের গণনা নাকি শেষ পর্যন্ত আলাদা করে রাখা হয়েছিল এবং পরে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়। অভিযোগের সত্যতা আদালত বা তদন্ত ছাড়া যাচাই করা সম্ভব নয়, কিন্তু এই দাবি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে শুধু একটা আসনের ফল নয়, পুরো নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাই আলোচনার কেন্দ্রে চলে আসে। এখানে আরও বড় রাজনৈতিক বাস্তবতা রয়েছে। 2026 সালের এই নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। বিজেপি আগের তুলনায় অনেক বেশি আগ্রাসী, তৃণমূল এখনও ক্ষমতায় থাকলেও একাধিক কেন্দ্রে ব্যবধান কমেছে। ফলে প্রতিটা ভোট এখন রাজনৈতিকভাবে অত্যন্ত মূল্যবান। বিশেষ করে যেখানে জয়ের ব্যবধান মাত্র 316 ভোট, সেখানে একটা বুথের ফলাফলও গোটা নির্বাচনের ভাগ্য বদলে দিতে পারে।
এই কারণেই তাপস চ্যাটার্জির মামলা শুধু একটা বুথের মামলা নয়, এটা একটা রাজনৈতিক লড়াইও। আদালতে যদি পুনর্গণনার নির্দেশ আসে তাহলে ফলাফলের ওপর তার প্রভাব পড়তে পারে। আবার আদালত যদি অভিযোগে পর্যাপ্ত ভিত্তি না দেখে আবেদন খারিজ করে দেয় তাহলে বিজেপি রাজনৈতিকভাবে আরও শক্ত অবস্থান পাবে। তবে বিতর্কের বাইরে আরেকটা বাস্তবতাও রয়েছে। এই ঘটনা পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির একটা বড় পরিবর্তনের দিকেও ইঙ্গিত করতে পারে। গত কয়েক বছরে বিজেপি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতেও সাংগঠনিক বিস্তার ঘটানোর চেষ্টা করেছে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের অধিকাংশই এখনও মনে করেন সংখ্যালঘু ভোটের বড় অংশ তৃণমূলের সঙ্গেই রয়েছে। কিন্তু কোনো কোনো এলাকায় স্থানীয় সমীকরণ ভিন্ন হতে পারে, তাই শুধুমাত্র জনসংখ্যাগত তথ্য দেখে ভোটের ফল নির্ধারণ করা সবসময় সম্ভব নয়। তবু 656 ভোটের মধ্যে 637 ভোট একটা দলের ঝুলিতে যাওয়া নিঃসন্দেহে নজর কাড়ার মতো ঘটনা। কারণ গণতান্ত্রিক নির্বাচনে সাধারণত ভোটের কিছু স্বাভাবিক বিচ্ছুরণ দেখা যায়। বিভিন্ন দল কিছু না কিছু ভোট পায়, বিশেষ করে যেখানে একটা দল দীর্ঘদিন ধরে শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত, সেখানে মাত্র 5 ভোট পাওয়া স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই মামলার গুরুত্ব শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্যও রয়েছে। কারণ আদালত যদি ভোট গণনা সংক্রান্ত নথি সংরক্ষণ বা পুনর্গণনার নির্দেশ দেয় তাহলে ভবিষ্যতের নির্বাচনী মামলাগুলোর ক্ষেত্রেও তার প্রভাব পড়তে পারে। অন্যদিকে আদালত যদি নির্বাচন কমিশনের প্রক্রিয়ার ওপর আস্থা প্রকাশ করে অভিযোগ খারিজ করে দেয় তাহলে সেটাও একটা গুরুত্বপূর্ণ বার্তা হবে। সবথেকে বড় বিষয় হলো গণতন্ত্রে শুধু নির্বাচন হওয়াই যথেষ্ট নয়, নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলেও মানুষের কাছে প্রমাণ করতে হয়। ভোটার যখন ভোট দেন তখন তিনি শুধু একটা বোতাম টিপে দায়িত্ব শেষ করেন না, তিনি বিশ্বাস করেন যে তার ভোট সঠিকভাবে গণনা হবে এবং ফলাফলে তার প্রতিফলন ঘটবে। সেই বিশ্বাসের চির ধরলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। রাজারহাট নিউ টাউনের 164 নম্বর বুথ এখন সেই কারণেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। তৃণমূল বলছে ফল অস্বাভাবিক এবং পুনর্গণনা দরকার। বিজেপি বলছে মানুষের ভোটেই তারা জিতেছে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সরকারি ফলাফলের পক্ষেই রয়েছে। আর এখন শেষ কথা বলবে আদালত। কিন্তু আদালতের রায় যাই হোক না কেন, একটা বিষয় স্পষ্ট, 656 ভোটের মধ্যে 637 ভোট বিজেপি আর তৃণমূল মাত্র 5। এই সংখ্যাগুলো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক অভিধানে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারণ সংখ্যারও নিজস্ব রাজনীতি থাকে। কখনো সংখ্যা জয়ের গল্প বলে, কখনো পরাজয়, আবার কখনো এমন প্রশ্ন তুলে দেয় যার উত্তর খুঁজতে রাজনীতি থেকে আদালত সবাইকে একই টেবিলে বসতে হয়। রাজারহাটের এই মামলা এখন ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে। এটা শুধুমাত্র 316 ভোটের হারের গল্প নয়, এটা গণতন্ত্রে আস্থা, নির্বাচনী স্বচ্ছতা এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার পরীক্ষাও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।